গাইস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ আই। সকলকে গুড মর্নিং। 30শে সেপ্টেম্বর 2025, আজ হচ্ছে মঙ্গলবার। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ট্রাভেল উইথ আই চ্যানেলের আর একটা নতুন বেড়ানোর সিরিজে। আমরা এখন রেডি বেরোনোর জন্য। অম্বিকাপুরে আমাদের হোটেল চেক আউট করে যাচ্ছি অমরকণ্টকের উদ্দেশ্যে। অমরকণ্টক, যার অর্থ হলো চিরন্তন উৎস, যেখান থেকে উৎপন্ন হয়েছে নর্মদা, সোন এবং চহিলার মতো পবিত্র নদী, যেখানে রয়েছে বিশ্বের বড় বড় আশ্রম। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ঠিক মাঝ বরাবর অবস্থিত পাহাড়, জঙ্গল, ঝর্ণার এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পবিত্র অমরকণ্টক নিয়ে। এই যে দেখুন আমাদের হোটেল থেকে, হোটেলের ব্যালকনি থেকে ভিউটা। এই যে আপনার এটা হচ্ছে চার মাথার মোড়। এই যে আমাদের হোটেলের এটা হচ্ছে রিসেপশান অম্বিকাপুরে। এই যে দেখে নিন রিসেপশান। এই যে চার মাথার মোড়টা যে রয়েছে, চার মাথার মোড় থেকে আমরা এই দিক দিয়ে এলাম, আমরা ডান দিকে যাব আপনার অমরকণ্টক, আর এটা দিয়েও যাওয়া যায় অমরকণ্টক। সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠে এসেই এনাদের রিসেপশান। আর রুমগুলো আমরা দুটো রুম নিয়েছিলাম অম্বিকাপুরে। আমাদের এই রুম অর্থাৎ এই হোটেলের রুমগুলো পার নাইট যেটা পড়েছে আপনার নন এসি 600 টাকা করে, আর সিজন ওয়াইজ ওই 600 থেকে 800-র মধ্যে আপনারা নন এসি রুম পেয়ে যাবেন। এনাদের অনেকই রুম রয়েছে। আর একটা কথা বলে দিই, ঠান্ডা ভালোই রয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ চলছে, 30 তারিখ আজকে। তো গতকাল রাত্রেও ভালো ঠান্ডা ছিল, এখনও ভালোই ঠান্ডা রয়েছে। সামনে কুয়াশা দেখুন, খালি প্রচণ্ড কুয়াশা চারিদিকে, পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 130 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেটা ধরবো। এখন 2 নম্বর রাজ্য সড়ক দিয়ে যাচ্ছি। এই সামনে গিয়েই মিশছে, গিয়ে হয়তো 4 লেন রোড হয়ে যাবে। রাস্তা এদিকে প্রচণ্ড খারাপ কিছু কিছু জায়গায়। এটা তো তবু গর্তগুলো ঠিক আছে, কালকে যা গর্ত ছিল রাস্তায়। এবার সমস্যা হয়েছে একটাই, গতকাল আপনাদের বললাম যে আপনারা গুমলায় থাকতে পারবেন, ভালো বাজার রয়েছে, হোটেল রয়েছে। আর না হলে আপনাদের থাকতে হবে এই অম্বিকাপুরে। মাঝে 200-250 কিলোমিটার এরকম হবে হয়তো ডিস্টেন্স, মাঝখানে আর কোথাও থাকার জায়গা নেই। কালকে রাত্রিরে আর প্রচণ্ড লরির চাপ থাকে রাস্তায়। রাস্তাটা দেখো, চালু না রে। অ্যাপ্রক্স 60-65 কিলোমিটার এলাম। রাস্তা কিছু কিছু আপনাদের দেখাচ্ছি। রাস্তা অসাধারণ রাস্তা, 130 নম্বর জাতীয় সড়ক। কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন, আবার কিছু কিছু জায়গায় 4 লেন করা আছে। আর যেটা বলার, এই যাত্রাপথ পাহাড়, তার সঙ্গে আপনার ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ জঙ্গলের জন্য বিখ্যাত। প্রচুর জঙ্গল, চারিদিকে ঘন জঙ্গল। এখনও আমরা জঙ্গলের মধ্যেই আছি। পুরো রাস্তাটাই ধরতে গেলে 98% জঙ্গল, 2% কিছু কিছু ওই ছোট ছোট গ্রাম রয়েছে, এগুলো রয়েছে। আর বাকি আমাদের দেখাচ্ছে 144 কিলোমিটার অমরকণ্টক। অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের একটু জানিয়ে দিই। অমরকণ্টক বিখ্যাত হচ্ছে আপনার মা নর্মদার উৎসস্থল হিসেবে। যেমন আপনার গঙ্গোত্রী হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি, সেরকমই নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে এই মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে। ওখানে নর্মদা মাতার মন্দির আছে, এছাড়াও বিভিন্ন ঝর্ণা রয়েছে, দুধধারা, দুর্গাধারা, সোনমুড়া বলে একটা জায়গা আছে যেখানে আপনার সোন নদীর উৎপত্তি। মোট এখান থেকে আপনার 3টে নদীর উৎপত্তি হয়েছে। আর আমাদের এই নর্মদা নদী, যেটা আপনার এই অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে জব্বলপুরের ওপর দিয়ে গিয়ে একদম আপনার আরব সাগরে গিয়ে পড়েছে। তো এসব জায়গাগুলো তো আপনাদের দেখাবোই, আর যা যা ইতিহাস রয়েছে সেগুলো বলার চেষ্টা করব আপনাদের। রাস্তায় খালি কুয়াশা দেখুন, প্রচণ্ড কুয়াশা।
যাক, এরকম ওয়েদার যদি থাকে ঠান্ডা ঠান্ডা তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা এই ট্রিপে আপনাদের বলেছি আমরা বিভিন্ন জায়গা মধ্যপ্রদেশের কভার করব। তার মধ্যে আপনার অমরকন্টক রয়েছে, এরপর যাব জব্বলপুর, জব্বলপুর থেকে যাব পাঁচমারি, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের একমাত্র সব থেকে বড় হিল স্টেশন। পাঁচমারি থেকে যাব ভোপাল, মধ্যপ্রদেশের রাজধানী শহর। ভোপাল থেকে যাব সাগর, বিদিশা হয়ে খাজুরাহো। খাজুরাহো থেকে লাস্ট আমাদের প্রয়াগরাজ যাবার ইচ্ছা আছে, দেখা যাক। বিশাল ড্যাম না এটা, সাইড দিচ্ছে, ফট করে চলে আসবে। গাড়ি নেই, পাহাড়ে ওভারটেক করা দেখে করতে হবে। আমাদের ওখানে যেমন 12 মাইলের জঙ্গল ঘুরে ঘুরে উঠতে হয়, সেই রকমই, তবে রাস্তাটা একটু চড়াই আছে। আর এখানে রাস্তাটা আপনার একটু চড়াই আছে, আর পিচ রাস্তা করা আছে ভালো রকম ভাবে, কোনো অসুবিধে নেই। চারিদিকে জঙ্গল, দারুণ একটা অভিজ্ঞতা। গরম নেই, হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে। ওই ওয়েদারটা 24-25 ডিগ্রি হবে দিনের বেলা, আর রাত্রির বেলা 18-20 এরকম থাকছে। গাড়ি উঠবে আবার, হ্যাঁ গাড়ি ফাড়ি উঠবে। জায়গাটা দারুণ ছিল ভিডিও করার জন্য। ফালতু জায়গা দাঁড়ালে হবে না, তো সরু রাস্তাটা একেবারে সরু না। এবার নামছি, নেমে গেলাম। দুর্গাধারা যাবার আগে, দুর্গাধারা এই সামনেই রয়েছে, 1 কিলোমিটার হবে। যাবার আগে এই যে ঝর্ণার ধারার কিছু অংশ পেলাম। এখানে গাড়িটা ভাবি ধুচ্ছে এখন। চারিদিকটা দেখুন, দারুণ জায়গা। এই যে এই দিক থেকে ঝর্ণার কিছুটা অংশ নেমে আসছে, আর এই যে বাপি গাড়ি ধুচ্ছে। আমরা এখন চলে এসেছি অমরকন্টক ভ্রমণে। আমাদের প্রথম জায়গা একদম রাস্তার ওপরেই দুর্গাধারা ওয়াটারফলস, সামনেই রয়েছে ঝর্ণাটা। তো চলুন আপনাদের দেখাই। এই যে আপনার সামনেই পয়েন্টিং করা রয়েছে দুর্গাধারা ওয়াটারফল বলে। আর এই দিক থেকে এই রাস্তা দিয়ে আরও 10 কিলোমিটার গেলে মাইকি মণ্ডপ বলে যে জায়গাটা, সেইটা। আর এই যে জল আসছে দেখুন, এই যে। আর ওয়াটারফলের সামনে একটা মন্দির রয়েছে। আগে জলটা পার করে, প্রচণ্ড ঠান্ডা জল। জলটা পার করে আগে ঝর্ণাটা দেখাই আপনাদের। আর এই যে দুর্গাধারা ওয়াটারফলসের ঠিক পাশ দিয়ে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে হয়তো ভিউটা দেখা যাবে। চলুন ওপরের দিকে যাওয়া যাক। এই যে ঝর্ণাটা এখান থেকে নামছে, নেমে এখান দিয়ে গিয়ে নিচে যেটা দেখালাম ওই ভিউটাই সুন্দর, এখান থেকে নর্মাল। আর এই যে এরাও আসছে। অমরকন্টক ভ্রমণের প্রথম জায়গা দুর্গাধারা ওয়াটারফলস আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা যাচ্ছি নেক্সট একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা অমরকন্টক প্রবেশ করলাম সবেমাত্র। এই দূরে দেখা যাচ্ছে লম্বা মতো যে মন্দিরটা, দেখুন দিগম্বর জৈন টেম্পল, ওটাও দেখাবো আপনাদের। আর এই যে নর্মদার পাশ দিয়ে একদম যাচ্ছি। ফার্স্ট যাচ্ছি আমরা ভারত সেবাশ্রম সংঘের সন্ধানে, যদি হোটেল পাই। আর এই যে সামনে রয়েছে জলের মাঝখানে একটা শিবের মূর্তি করা। আর এই যে আপনাদের ঠিকানাটা একটু বলে দিই ভারত সেবাশ্রম সংঘের। এই যে নর্মদা মাতার মন্দির ব্যাক সাইডে, ওখান থেকে কিছুটা এসেই আপনার এই যে হোটেল শ্রীতমা সদন বলে লেখা, এই রাস্তা দিয়ে যাবেন।
এইটা দিয়ে সোজা কিছুটা গিয়ে বাঁদিকে আপনার পড়বে ভারত সেবাশ্রম সংঘ। এই যে আর একটা আশ্রম পার করছি, এটা হচ্ছে শ্রী মার্কণ্ডেয় আশ্রম। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, এখানে প্রচুর আশ্রম পাবেন, হোটেল আশ্রম প্রচুর আছে। হোটেলটাকে অ্যাভয়েড করাই ভালো, হোটেল একটু রেট বেশি, আপনারা চাইলে আশ্রমে থাকতে পারেন। ওয়াটারফলসটা দেখার পর আমরা নর্মদা মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি আশ্রম, সেই আশ্রমে আমরা এখন রয়েছি। এখানেই আজকে নাইট স্টে করব, আপনাদের আশ্রমের রুমটা দেখাবো আর আশ্রমটা আপনারা দেখুন। আর এখানে গাড়ি পার্কিংয়েরও কোনো সমস্যা নেই, ফোন নাম্বারও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফোন করে বুক করতে পারেন। আর এনাদের রুম যেটা রয়েছে 5 বেড থেকে শুরু করে 7 বেড, 2 বেড, সিঙ্গেল বেড সবের রুম আছে। আর সিঙ্গেল বেডে একজনের বেশি শোয়া যাবে না, এতটাই ছোট বেড, তো দুজন এলে ডবল বেড মাস্ট। আর এখানে রেট যেটা রয়েছে আপনার পার বেড 200 টাকা করে। আর এই যে আশ্রমটা, এখানে মন্দিরটা রয়েছে সামনে, আর এনাদের রুমগুলো এই যে এই দিকটায় টোটালটা রয়েছে রুম, আর এই দিকেও কিছু রয়েছে এই সামনেটায় রয়েছে। আর এখানে এই যে পার্কিং, আর এই যে দেখুন বড় গেট রয়েছে। আর এই যে আমাদের নিচেই একদম গ্রাউন্ড ফ্লোরেই ধরতে গেলে এই রুমটা 18 নম্বর রুমটা একটু দেখুন আশ্রমের। এই যে আশ্রমে আপনার 1টা 2টো 3টে 4টে আর ওপরে 3টে 7টা বেড রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এছাড়াও আপনার বাইরের দিকে 2-3টে কমন টয়লেট রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। আর পাখা রয়েছে এখানে একটা, আর এই দিকটা একটা। আচ্ছা, আমরা যে আশ্রমটায় রয়েছি সেখানে কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তো আপনাদের বাইরেই খেতে হবে। আমরা এই একটা ধাবায় দাঁড়িয়েছি হোটেলে, এখানে খাওয়া দাওয়া করছি 50 টাকায় সবজি ভাত। খেয়ে নিই চটপট করে, খেয়ে এখানে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো করব, আপনাদের ঘুরে দেখাবো। আর ট্রেনে করে যারা আসবেন এরকম অটো পেয়ে যাবেন, অটো করে পুরো সাইট সিন আপনারা কমপ্লিট করতে পারেন। কলকাতা থেকে যদি বাই ট্রেন অমরকন্টক আসতে চান তো নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো পেন্দ্রা রোড। পেন্দ্রা রোড থেকে এই অমরকন্টকের দূরত্ব অ্যাপ্রক্স 40 কিলোমিটার। ভোজ কমপ্লিট করে চলে এসেছি এখন অমরকন্টক ভ্রমণের সেকেন্ড জায়গা, যেটা হচ্ছে দিগম্বর জৈন টেম্পল। সামনেই রয়েছে সেই টেম্পলটা, 144 ফুট উঁচু এই টেম্পল, দেখাবো আপনাদের। আর এই যে মন্দিরের আগেই রাস্তার ওপর রয়েছে পার্কিং, আর সামনেও কিছু পার্কিং রয়েছে। আর এই যে মন্দিরটা, সর্বদয়া দিগম্বর জৈন মন্দিরের সামনেই রয়েছি। এই যে সামনে ভেতরে ঢুকবো, আর মন্দিরের গায়ে দেখবেন অজস্র মৌমাছি না ভিমরুলের চাক রয়েছে, দেখাবো আপনাদের। এই যে মন্দিরটা দেখুন কতটা উঁচু, 144 ফুট লম্বা এই মন্দির। আর একটু জুম করে দেখাই আপনাদের, এই যে পাহাড়ি মৌমাছির সম্ভবত চাক দেখুন মন্দিরের গায়ে রয়েছে। আর এই মন্দিরের ব্যাক সাইডে রয়েছে আরেকটা মন্দির, এটা নতুন তৈরি হচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এই সর্বদয়া দিগম্বর জৈন মন্দিরের ভেতরে আপনার ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না, তো ওটা রেখে দিয়ে আমি ফোনেই শ্যুট করলাম। তো কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। খুব সুন্দর জায়গা আর দারুণ করেছে মন্দিরটা। এরপর আমরা এখান থেকে যাচ্ছি মৃত্যুঞ্জয় আশ্রম, তারপর সোনমুড়া বলে জায়গা, বিভিন্ন রকম জায়গা রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি অমরকন্টক ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, যেটি হলো আপনার মাইকি বাগিয়া, অর্থাৎ মায়ের বাগান বাংলায় যেটা বলে। নর্মদা মা এখানে ছোটোবেলায় থাকতেন, খেলাধুলা করতেন। তো চলুন, সামনেই রয়েছে সেই মাইকি বাগিয়া মন্দিরটা, আপনাদের দেখাই আর কি রয়েছে ঘুরে দেখাই। এই যে দেখুন সামনেই লেখা রয়েছে মাইকি বাগিয়া, আর এখানে গাড়িটা পার্ক করলাম। আর প্রচুর বাঁদর রয়েছে এখানে, খুব সাবধানে।
এই অমরকণ্টক হচ্ছে আপনার ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের একদম বর্ডার এলাকার মধ্যে পড়ে। তো এই এলাকাটা পুরো ছত্তিশগড় মধ্যপ্রদেশের যত জঙ্গল আছে সব বেশিরভাগ সব শাল গাছের, প্রচুর শাল গাছের জঙ্গল। এই যে সামনে মন্দিরের মেন গেট এটা। আপনাদের শুরুতেই জানিয়েছি এটি হলো আপনার মাইকি বাগিয়া অর্থাৎ মায়ের বাগান। মাইকি বাগিয়া হলো অমরকণ্টকের একটি বনভূমি, যেটি আপনার দেবী নর্মদার প্রতি উৎসর্গীকৃত। এর চারিপাশে কলা, আম সহ বিভিন্ন ফুলের গাছ আপনারা দেখতে পাবেন। নর্মদা নদীর উৎপত্তিস্থল অর্থাৎ নর্মদা কুণ্ড থেকে এর দূরত্ব অ্যাপ্রক্স 5 কিলোমিটার। এখন চলে এসেছি আমাদের পরবর্তী অমরকণ্টকের সুন্দর ভ্রমণীয় জায়গা, যেটি হলো সোনমুড়া। এখান থেকেই হয়েছে সোন নদীর উৎপত্তি, আর এখানে রয়েছে একটা গ্লাস ব্রিজ। তো চলুন আপনাদের দেখাবো। এই যে আপনার ওপর থেকে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নেমে এসেই আর এইখানে রয়েছে গ্লাস ব্রিজটা, আর এখানে টিকিট রয়েছে। এখানে আপনার রয়েছে সোনমুড়ায় 20 টাকা করে টিকিট পার পারসন। এখন রয়েছি সোনমুড়ায় যে গ্লাস ব্রিজটা রয়েছে তার ঠিক ওপরে। ছোট গ্লাস ব্রিজ হলেও অসাধারণ, ব্যাকগ্রাউন্ডের ল্যান্ডস্কেপটা দেখুন, জাস্ট অসাধারণ। আর এই যে ঝর্ণার মতো পড়ছে সোন নদীর জল, এখান থেকেই আপনার সোন নদীর উৎপত্তি হয়েছে, সোনভদ্রা নদী। তো এটাও দেখিয়ে দিলাম। এই যে আমরা এখন চলে এসেছি শ্রীযন্ত্র মন্দিরের ঠিক সামনে। আপনাদের বলে দিই, এই যে সরোবরটা রয়েছে এইখান থেকে খানিকটা গেলেই আপনার রয়েছে নর্মদা মাতার মন্দির। তারপরে আমরা যে আশ্রমটা নিয়েছি সেই রাস্তাটাই খানিকটা গেলেই আপনার রয়েছে সোনমুড়া, তার আগেই এই শ্রীযন্ত্র মন্দির। এগুলো আপনারা পায়ে হেঁটেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। চলুন ভেতরে যাই, আপনাদের দেখাই এই মন্দির। এই যে মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখুন এখানে এই যে মেন গেট দিয়ে ঢোকার পর ভেতরে রাস্তা বন্ধ আছে বলছে, এখন মন্দির বন্ধ, তো কটায় খুলবে জানি না। চলুন এই ওপর থেকে আপনাদের ভিউটা আগে দেখাই। এই যে আমাদের আশ্রমের পাশে আরেকটা আশ্রম, মার্কণ্ডেয় আশ্রম। এখানে প্রচুর আশ্রম আছে থাকার মতো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটোর উদ্দেশ্যে। অটো করে যাব কপিলধারা দুধধারা, একটু দূরে, ওটা 7 কিলোমিটার। তো ওটা বাকি আছে দেখা, ওই দুটো দেখব। এখন ওই 3:30 হবে, 5টা পর্যন্ত খোলা থাকে দেখলাম। ওটা দেখলে মোটামুটি অমরকণ্টকটা কমপ্লিট হবে। আর সামনে রয়েছে নর্মদা মাতার মন্দির। আপনাদের সন্ধেবেলা আরতিটা দেখাবো, 7টা থেকে হয় বললো 8:30 পর্যন্ত। আর সামনেই রয়েছে আপনার পাতালেশ্বর টেম্পল আর অ্যানসিয়েন্ট টেম্পল অফ কালাচুরি, মানে কালাচুরি সময়কালের সেই অ্যানসিয়েন্ট টেম্পলগুলো, যেগুলো আপনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, সেগুলো দেখবো। সেগুলো এই সামনে রয়েছে। তো আপনারা যদি এই কাছের মধ্যে এই আশ্রমগুলো বুক করেন, বা সামনে আপনার এই আশ্রমগুলো থেকে এগিয়ে গিয়েই আপনার রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তো ভারত সেবাশ্রম সঙ্গে রুম পাওয়া খুব মুশকিল। আমি এলাম প্রথমে, ওখানে বললো রুম বুকিং আছে। তো ভারত সেবাশ্রম সঙ্গে বুক করলে আপনাদের অনলাইন বুক করেই আসতে হবে। কপিলধারা দুধধারা দেখতে যাওয়ার জন্য এখানে একটা অটো বুক করলাম। রেট নিল শুধু কপিলধারা দুধধারার জন্য 7.5 কিলোমিটার যাওয়া আসা, 300 টাকা 5 জনে। চলুন আপনাদের দেখাই কপিলধারা দুধধারা ওয়াটার।
দৌড়ে যাচ্ছি এখন কপিলধারা দুধধারা ওয়াটারফল দেখার জন্য। এই দুটোই বাকি আছে, এই যে সব বসে আছে। আর এখানে যে দুটো মন্দির বাকি আছে আপনার, ওই অ্যানসিয়েন্ট টেম্পল অফ কালাচুরি আর পাতালেশ্বর, ওগুলো আপনার সূর্য ওঠার সময় খোলে মন্দির, আবার সূর্য অস্ত যাওয়ার সময় বন্ধ করে দেয়। এটাই হচ্ছে এনাদের টাইমিং। তো কালকে সকালে সম্ভবত এই দুটো দেখে নেবো। আচ্ছা, कुछ खाने आने का सामान। আমরা এখন চলে এসেছি কপিলধারা আর দুধধারা ওয়াটারফলস দেখার জন্য। একই জায়গায় দুটো ঝর্ণা রয়েছে। সামনে 200 মিটার এই মেন গেট থেকে হেঁটে গিয়ে হচ্ছে কপিলধারা, আর তার থেকে প্রায় ওই 800 মিটার কি 1 কিলোমিটার হবে নিচে নেমে হচ্ছে দুধধারা। তো দুটোই দেখবো, আপনাদের দেখাবো, চলুন। আচ্ছা, কপিলধারা দুধধারায় এখানে আপনার 10 টাকা করে পার পারসন রয়েছে টিকিট। আর এই যে সামনে এখানেও একটা রয়েছে গ্লাস ব্রিজ, সামনে রয়েছে কপিলধারা, আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে আপনার এখানেও একটা রয়েছে গ্লাস ব্রিজ, সোনমুড়ায় দেখেছিলাম, আর এখানে কপিলধারায় রয়েছে। আর এই যে আপনার কপিলধারা ওয়াটারফলস, গ্লাস ব্রিজ থেকে দেখাবো ভিউটা, চারিদিকটা দেখুন। এই যে আপনার এই গ্লাস ব্রিজটাও দেখুন, খালি ঝর্ণাটা দেখুন কতটা ওপর থেকে পড়ছে, দারুণ লাগছে। তবে সোনমুড়ার থেকে আপনার এই গ্লাস ব্রিজটা বেশি অ্যাডভেঞ্চারাস, দারুণ লাগছে, দারুণ। আর এর ওপর দিয়ে এই যে সামনে একটা রাস্তা গেছে, ওইটা চলে গেছে আপনার দুধধারা, ওটাও দেখবো, আপনাদের দেখাবো। কপিলধারা দেখার পর দুধধারার দিকে যাচ্ছি। কপিলধারা থেকে দুধধারা অ্যাপ্রক্স 1 কিলোমিটার হেঁটেই আপনাদের যেতে হবে। ওটা পাহাড়ের ওপর থেকে দেখলেন ভিউ, এবার নিচে গিয়ে যে ঝর্ণাটা, পাহাড়ের নিচে থেকে ভিউটা পাবেন। রাস্তাটা দেখুন খালি, এই যে প্রথমে এরকম ব্যারিকেড করা আছে লোহার রড দিয়ে, আর এরকম সোজা ঢালাই রাস্তা ছিল, তারপর এসে সিঁড়ি রয়েছে কিছু। নিচে থেকে জাস্ট ভিউটা দেখুন, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। নিচে নামার পর সিঁড়ি দিয়ে, তারপর আপনার ডান দিকে চলে যাচ্ছে আপনার দুধধারা, বাঁ দিকে এলাম এই ভিউটা দেখবো বলে। ভিউটাই সামনেই একদম, এই যে ঝর্ণাটা দেখুন, আর একটু সামনে গিয়ে দেখাবো। আর এই যে ওপরে রয়েছে আপনার যেটা গ্লাস ব্রিজটা ঝুলছে, দেখুন খালি কতটা, এই যে জলের একটা ছিটে আসছে, কপিলধারার একদম নিচে দাঁড়িয়ে রয়েছি, দারুণ ঝর্ণা। অনেক ফটোশ্যুট করলাম, সাউন্ডটা হয়তো একটু আস্তে আসবে, 1 ঘন্টা টাইম দিয়েছে, সব তোলে খুব এনজয় করছে। তবে গাড়ির একটা ক্ষতি হয়ে গেছে, আপনাদের দেখাবো আমার নিজের ভুলের জন্য। মাইকি বাগিয়া দেখতে গিয়ে দেখাবো আপনাদের আমাদের আশ্রমে গিয়ে। এরপর দুধধারা থেকে হোটেলে ব্যাক করবো। যেতে যেতে আপনাদের আর একটা কথা শেয়ার করে দিই, যে অটো চালাচ্ছিলেন উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, এখানে আপনার জন্তু জানোয়ার বলতে বুনো শুয়োর আর হচ্ছে আপনার ভল্লুক প্রচুর পরিমাণে আছে। রাত্রি 9টার পর আমাদের বলেছে আশ্রম গেট বন্ধ করে দেবে, রাত্রি 9টার মধ্যে আশ্রমে ঢুকতে হবে। আর এখানে এক সময় ওই দাদা নিজে দেখেছেন,
একসময় এই অমরকণ্টকে -4 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত গেছে, জল জমে একদম বরফ। তবে সেই জিনিস আর নেই, সেটা ছিল হয়তো আজ থেকে 20-30 বছর কি 40 বছর আগে। তো গাছ কেটে ফেলার কারণে ওই দাদা বললেন সেই আবহাওয়া নষ্ট হয়ে গেছে। রিমার পিসি নামছে আস্তে আস্তে, আর মার বাবা একটু এগিয়ে গেছে। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, এখানে আরও দুটো জায়গা আছে, ভৃগু কমণ্ডলু বলে, আর একটা হচ্ছে মাইকি বাগিয়াটা দেখলাম, মাইকি মন্দির বা মাইকি কিছু একটা আছে, ওইটা এখান থেকে 35 কিলোমিটার অফ সাইডে পড়ছে। ভৃগু কমণ্ডলু মানে হচ্ছে আপনার ভৃগু ঋষি, যিনি তপস্যা করেছিলেন। ওনার যে ঘটি মতো কমণ্ডলটা ছিল ওটা পাথরের আকার নিয়ে এখন ওই ভেতরে হাত দিলে আপনার জলের স্পর্শ পাবেন। তো সেটাও জঙ্গলের মধ্যে 2-2.5 কিলোমিটার ট্রেক আছে। তো ওটা আর করছি না, কেননা এখান থেকে আমাদের যেতে হবে জব্বলপুর। তো জায়গাগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। মধ্যপ্রদেশে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো। এই যে রাস্তাটা দেখুন, চারিদিক দিয়ে জল বেরোচ্ছে। আর এখানে এবারে বর্ষা খুব কম হয়েছে। বর্ষা তো জানেন আমাদের কলকাতায় কিরম বর্ষা, পুরো ডুবিয়ে দিয়েছে। আর মধ্যপ্রদেশে এই অমরকণ্টকে বৃষ্টির পরিমাণ অনেক কম হয়েছে এবারে। শুধুমাত্র প্রাকৃতিক যে জিনিস, গাছ কেটে ফেলার কারণে এই জিনিসটা হয়েছে। এই যে আপনার কপিলধারারই যে জলটা নামছে, জলটা নেমে এই সামনেই সৃষ্টি হয়েছে দুধধারা। জল পড়ছে, এখান দিয়ে হেঁটে যেতে হবে, খুব সাবধানে এলে যাবেন, কেননা স্লিপারি আছে খুব। এই যে আমার ব্যাক সাইডে রয়েছে দুধধারা ওয়াটারফলস, ছোট ঝর্ণা, ছোট জলপ্রপাত। তবে এই দুটো ঝর্ণা আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আমরা এখন রয়েছি অমরকণ্টকের খুবই ধর্মীয় একটি জায়গা, যেটি হলো আপনার অ্যানসিয়েন্ট টেম্পলস অফ কালাচুরি আর পাতালেশ্বর শিব মন্দির। তারই সামনে এখন রয়েছি আমরা অ্যানসিয়েন্ট টেম্পলস অফ কালাচুরি। এখানে আপনার প্রত্নতাত্ত্বিক অর্থাৎ বহু প্রাচীন কিছু মন্দির রয়েছে, যেগুলো আপনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তো তার গেটের সামনেই রয়েছি। এখানে টিকিট মূল্য রয়েছে আপনার 25 টাকা করে পার পারসন। অনলাইনে বুক করতে হয়, আর অনলাইনে যদি না করেন সকালের দিকে এলে, কম মানুষ এলে, আমরা যেমন ক্যাশে করলাম তার জন্য একটি আইডি লাগলো। এই যে আপনার সামনেই স্ক্যানার রয়েছে, আর এই যে টিকিট কাউন্টার। কালাচুরি যুগের প্রাচীন এই মন্দিরগুলি একাদশ শতাব্দীতে কালাচুরি মহারাজা কর্ণদেবের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। এগুলি কালাচুরি স্থাপত্যের উজ্জ্বলতা প্রতিফলিত করে। এই মন্দিরগুলি এখন আপনার এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এই মন্দির কমপ্লেক্সটিতে 6টি মন্দির এবং সুরজকুণ্ড নামে একটি কুণ্ড রয়েছে। কালাচুরি মন্দির কমপ্লেক্সে বৃহত্তম এবং সবচেয়ে বিশিষ্ট মন্দির, যা একটি সুউচ্চ অলঙ্কৃত শিখর দ্বারা মুকুটযুক্ত। এটি কালাচুরি রাজবংশের রাজা লক্ষ্মীকর্ণ 1041 থেকে 1073 খ্রিস্টাব্দ দ্বারা নির্মিত হয়েছিল। এই যে আপনারা গেট দিয়ে প্রবেশ করলেন, দিয়ে এই মন্দিরগুলো দেখে নেবেন। তার ঠিক পাশ দিয়ে এরকম রাস্তা আছে, যেটা চলে যাচ্ছে আপনার পাতালেশ্বর যে টেম্পল রয়েছে, পাতালেশ্বর মহাদেব, সেই মহাদেবের মন্দিরের দিকে।
আপনাদের একটু ভুল বললাম, তখন বললাম এই দিকটা এসে আপনার পাতালেশ্বর মন্দির রয়েছে, সেটা না। যে ব্যাক সাইডে মন্দিরগুলো, এটা হচ্ছে কারান টেম্পল। কারান টেম্পলের সামনেই এখন রয়েছি। রাত এখন 7:15, রাত বলবো না, সন্ধে 7:15। আমাদের আশ্রম থেকে বেরিয়ে সামনেই রয়েছে নর্মদা মাতার মন্দির। এখান থেকে ওই অ্যাপ্রক্স 500 থেকে 700 মিটার হবে। যাচ্ছি নর্মদা মাতার যে আরতি রয়েছে সেটা দেখার জন্য। নর্মদা নদীর একদম ধারে হয়। 7:30 থেকে টাইমিং। সঙ্গে থাকুন, আপনাদের আরতিটা আর মন্দিরটা ঘুরে দেখিয়ে দেবো। আচ্ছা, আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে কল্যাণ বলে একটা আশ্রম রয়েছে, যে আশ্রমটা হচ্ছে সব থেকে বড় আশ্রম, আশ্রমের মধ্যে সব থেকে বড় আশ্রম। সেই আশ্রমেও নবরাত্রিতে আরতি হয়। তো আজকে সেই হিসেবে সব থেকে বড় আরতি হবে, তো সেটা দেখার চেষ্টা করব, ঠিক বলতে পারছি না। আর সামনে দেখুন লাইটিং হয়েছে। অ্যানসিয়েন্ট কালাচুরি টেম্পলের ওপর পোর্শনটা দেখা যাচ্ছে। এই যে দেখুন সামনে অ্যানসিয়েন্ট কালাচুরি টেম্পল, সব কাছাকাছি। এখানে অনেকগুলোই আশ্রম রয়েছে। এটা গায়ত্রী দেবী আশ্রম। এটায় থাকলে আপনারা এই সামনের মোড় থেকে বাঁদিকে গিয়েই সব মন্দিরগুলো রয়েছে। ঠান্ডা ভালোই আছে, মোটামুটি 16-17 মনে হচ্ছে হবে। কেননা ভালো রকম ঠান্ডা, হাফাতা গেঞ্জি পরে আছি, খুব শীত করছে। আপনাদের আগে ভিডিওতে বলেছি যে এখানে এক সময় বরফ পড়তো। সেই ঠান্ডাটা হয়তো ডিসেম্বর জানুয়ারিতে থাকে না, তবে 4-5 ডিগ্রি, 3 থেকে 5 ডিগ্রির মধ্যে একটা তাপমাত্রা থাকে, সেটাও কম নয়। আমাদের কলকাতার সাইডে তো খুব কম দিনই আপনার 9-10 ডিগ্রি হয়, তাও হয় কি এখন ওই 11-12-13 এরকম থাকে, প্রচণ্ড ঠান্ডায়। রাত্রে কালাচুরি মন্দিরের ভিউটা দেখুন, দারুণ লাগছে, কিন্তু রাত্রে ঢুকতে দেয় না এখানে। এই যে আপনার অ্যানসিয়েন্ট টেম্পল অফ কালাচুরি, তার ঠিক অপর পাশেই রয়েছে নর্মদা মাতার মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক, মন্দিরটা দেখাই আর আরতিটা তো অবশ্যই দেখাবো। আপনাদের নর্মদা মাতার মন্দির আর আরতি যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিলাম। ওখানে এখন যজ্ঞ হচ্ছে, তো এইমাত্র আরতি শেষ হলো, আমরা বেরিয়ে এলাম। আমরা এখন চলে এসেছি অমরকণ্টক তথা মধ্যপ্রদেশের একটি নামকরা আশ্রম, যেটি হলো কল্যাণ সেবাশ্রম, তার আরতি দেখার জন্য।
দেখে কল্যাণী আশ্রমের এই সবেমাত্র বেরিয়ে এলাম, কেননা আমাদের হোটেলে টাইম দিয়েছে আবার 9টার মধ্যে আমাদের যে আশ্রম আছে সেখানে ঢুকতে হবে, 8:40 বাজে, নাহলে আর কিছুটা হলেই পুরোটা আরতিটা কমপ্লিট হতো, দেখতে পেতাম। কিছু করার নেই, আর টাইম নেই। এবার আমরা আশ্রমে ফিরছি, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এই আশ্রমটা হচ্ছে সবথেকে বড় আশ্রমের মধ্যে থেকে। তো আপনাদের রাতের আরতিটা দেখিয়ে দিলাম, দারুণ লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা। এরকম আরতি জীবনে কোনোদিন দেখিনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে মধ্যপ্রদেশ ভ্রমণের পরবর্তী পর্বে, জব্বলপুরের ভিডিওয়। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। গুড নাইট, বাই বাই।